শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না, যুদ্ধ থেকে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুকে পরাজিত না করতেন, তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয় সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও কারণ তা ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হলো তাদের পক্ষে আর এক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণ তার গুরুদেব উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞানে উপলব্ধি স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিলেন জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ।